আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং। আমি আপনাদের মেন্টর সাখাওয়াত হোসাইন। গত ক্লাসে আমরা শিখেছিলাম পিএলসি প্রোগ্রামিং সফটওয়্যার ইনস্টলেশন এবং একটি বেসিক প্রোগ্রাম করে এর সিমুলেশন আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা বুলিয়ান লজিক গেটের লজিকগুলোকে কিভাবে পিএলসি প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে হয় তা শিখব এবং প্রত্যেকটি লজিকের পরিপূর্ণ ব্যাখ্যা আমরা আজকে জানব। তাহলে চলুন আর দেরি না করে আমরা শুরু করি আমাদের তৃতীয় ক্লাস। স্ক্রিনে দেখা যাচ্ছে যে এখানে লজিক গেটের ট্রুথ টেবিল রাখা আছে। এই লজিকগুলো আমরা পিএলসি প্রোগ্রামের মাধ্যমে আমরা সলভ করব। তো এই যে আমরা যদি এই গেটটা দেখি, ইয়েস গেট, তো এই গেটটা কি হচ্ছে দেখেন, এ যদি 1 হয় তাহলে সি ইকুয়াল টু কি হবে। তো এই লজিকটা কি, এটাকে বলা হয় ইয়েস লজিক। এখন আপনার ইয়েস লজিক কোনটা, নট লজিক কোনটা, এটা মুখস্থ করার কোনো দরকারই নেই। যেমন ধরেন আপনার ঘরের ফ্যান, আপনি যদি সুইচ অন করেন তাহলে ফ্যান চলবে, যদি সুইচ অন না করেন তাহলে চলবে না। জাস্ট এই যে দেখেন একটা সিম্পল লজিক। এটাকে যদি আমরা একটা সুইচ হিসেবে ধরি এ, এখন এটা যদি অন করি, অন করা মানে কি 1, আমরা কি কি দেখলাম তখন যে যদি ভোল্টেজ থাকে তাহলে কি 1, যদি ভোল্টেজ না থাকে তাহলে কি 0। তাহলে কি আপনি সুইচ অন করা মানে কি ভোল্টেজ যাচ্ছে, তো সুইচ যদি অন করেন তাহলে কি 1। তো এ যদি 1 হয় তাহলে সি কে আপনি ধরে নেন এটা হচ্ছে আপনার ঘরের ফ্যানটা। তো এ যদি 1 হয়, সুইচ যদি অন করেন তাহলে ফ্যানটা কি ঘুরবে, ফ্যানে ভোল্টেজ যাবে, তো সি ইকুয়াল টু 1। আবার এ যদি 0 হয় মানে কি সুইচটা বন্ধ আছে, ভোল্টেজ যাচ্ছে না, তাহলে কি আউটপুট আপনার ফ্যানটা কি 0, ফ্যান ঘুরবে না। এইরকমই সবগুলো লজিক। তো আমরা এখন এই কন্ডিশনগুলো আমরা পিএলসি প্রোগ্রামের মধ্যে দেখব, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা কিভাবে কম্বিনেশনগুলোকে কাজে লাগিয়ে প্রোগ্রাম কিভাবে করতে পারি। তো আমরা এখন এই ইয়েস লজিকটা করব। আমরা প্রোগ্রাম পিএলসি প্রোগ্রাম কিভাবে ওপেন করতে হয়, কিভাবে প্রজেক্ট নিতে হয়, আর ওই সিমুলেটর ড্রাইভার কিভাবে কানেক্ট করতে হয়, এটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি। তো এটা প্রতি ক্লাসে আমরা বারবার দেখব না, আমরা সরাসরি প্রোগ্রামে কাজ করব। একটা ইনপুট আমরা নিব, এই ইনপুটের সাপেক্ষে একটা আউটপুট নিব। তাহলে কি হবে, আমরা এমন ভাবে লজিকটা সাজাবো, ইনপুট 1 করলে আউটপুট 1 হবে, ইনপুট 0 করলে আউটপুট 0 হবে। ফাইন, আমরা একটা ইনপুট নিচ্ছি। ইনপুট নেওয়ার জন্য আমরা জানি, আমরা লিখবো হচ্ছে এলডি, ইনপুট আমরা নিব x0। ওকে, x0 আসছে। এখন আমরা একটা আউটপুট নিব, আউটপুট y0 চলে এসেছে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কমেন্ট। আমাদেরকে অনেক সময় কমেন্ট অ্যাড করতে হবে। একটা ভালো প্রোগ্রামার হওয়ার জন্য আপনাকে অবশ্যই কমেন্ট অ্যাড করার অভ্যাস করতে হবে। এটা আমরা শুরু থেকেই এই অভ্যাসটা করব। এই ট্রুথ টেবিলটা যে দেখে যেহেতু আমরা কাজ করতেছি, এই জন্যই ট্রুথ টেবিলে ইনপুটের যে নাম আছে, আউটপুটের যে নাম আছে, সেটাকে আমরা নাম হিসেবে ধরবো। তো আমাদের ইনপুট হচ্ছে এ আর আউটপুট হচ্ছে সি। তাহলে আমরা কিভাবে এই কমেন্ট অ্যাড করব দেখেন, এই যে এখানে যে লাইনটা আছে, এটা জাস্ট এই যে আপনি যে কম্পোনেন্টটা নিয়েছেন তার উপরে এইভাবে একটা ক্লিক করবেন, মাউসটা রেখে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন, এই যে অপশন আসবে, এখানে আমরা লিখবো হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা কি এ। ওকে, তারপরে আবার এখন হচ্ছে আমরা যে আউটপুট যে আছে এটার উপরে এখানে ক্লিক করব, এটা কি, এটা হচ্ছে সি। দেখেন হয়ে গেছে, কমেন্ট অ্যাড হয়ে গেছে। অনেক সময় অনেকে যেটা হইতে পারে যে কমেন্ট হয়তো এখানে অপশনটা দেখাবে না। যদি আপনার এখানে কমেন্ট অপশন না দেখায় তাহলে আপনি এই যে দেখেন এখানে একটা অপশন আছে ডিসপ্লে সিম্বল কমেন্ট, এটা এখন ইনেবল করা আছে। এটা যদি আপনি ডিসেবল করে দেন, দেখেন এটা এখন ডিসেবল করা আছে, সেক্ষেত্রে কিন্তু কমেন্ট দেখাবে না, কমেন্ট অ্যাড করার অপশনও আপনি পাবেন না, এখানে ক্লিক করতে পারবেন না। দেখেন, তো এখানে এই কমেন্ট অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই এই যে ডিভাইস ডিসপ্লে সিম্বল কমেন্ট, এটাকে আপনার ইনেবল করে দিতে হবে। এটা ইনেবল করলে তখন আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই কমেন্ট অ্যাড করতে পারবেন। একটা ইনপুট আমরা নিয়েছি এ, ইনপুটের সাপেক্ষে আমাদের আউটপুটটা হচ্ছে সি। তাহলে আমরা এখন প্রোগ্রাম লেখা হয়ে গেছে, আমরা এখন প্রোগ্রামটাকে ডাউনলোড করব। এই যে এটা হচ্ছে ডাউনলোড চিহ্ন, ডাউনলোড টু পিএলসি। আমরা হচ্ছে এখন ওই সিমুলেটরের মধ্যে আমরা ডাউনলোড করতেছি, এটা আমরা অ্যাড করে নিয়েছি আগে। ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আমরা ক্লোজ দিব। এখন হচ্ছে অনলাইন মোডে যাব, আমরা যে অনলাইন করার জন্য এখানে দিব, অনলাইনে চলে এসেছে। তো আমরা একটু নিচে খেয়াল করব যে আমাদের পিএলসিটা স্টপ মোডে আছে নাকি স্টার্ট মোডে আছে।
যদি স্টপ মোডে থাকে তাহলে আমরা যেখানে ক্লিক করে এই যে রান মোডে দিয়ে দিব, রান মোডে দিয়ে ওকে দিব। x0টা এখন কি কন্ডিশনে আছে, এখন হচ্ছে 0 কন্ডিশনে আছে। দেখেন এখন হচ্ছে এটাকে আমরা 1 করলাম, অর্থাৎ সেট অন করা মানে 1 কন্ডিশনে নিলাম। তো আমরা এটাকে যদি 1 কন্ডিশনে নেই, আমার সি হচ্ছে 1। আবার যদি এ কে আমি আবার 0তে নিয়ে যাই, সি হচ্ছে আমার 0। তো আমাদের ইয়েস লজিকটাও কিন্তু এটাই, এ যদি আমরা 1 করি সি হবে 1, এ যদি 0 হয় সি হবে 0। তাহলে আমরা লজিক গেটের একটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপর হচ্ছে আমাদের নটের মধ্যে কি হবে, এ যদি 0 হয় তাহলে সি 1 হবে, অর্থাৎ ইনপুট যদি বন্ধ থাকে তাহলে আউটপুট চালু থাকবে, আবার ইনপুট যদি চালু হয় আউটপুট বন্ধ থাকবে। জাস্ট আমরা কি করবো, যে ইনপুট আছে এই ইনপুটটাকে নরমালি ক্লোজ নিব। নরমালি ক্লোজ নিলে কি হবে দেখেন, আমরা যদি আবার অনলাইন করি, ওকে দেখেন এখন আমাদের কি আছে, x0 অর্থাৎ এ যে ইনপুটটা আছে এটা আছে এখন 0 কন্ডিশনে। আমরা কিন্তু এটাকে 1 করি নেই, অর্থাৎ অন করি নেই, কিন্তু এটা 0 কন্ডিশন নর্মাল অবস্থায় আছে, এটাতে এখনো কোনো সিগন্যাল দেওয়া হয় নাই। যেহেতু আপনি নর্মালি ক্লোজ নিছেন এই জন্য এটার সাথে এটা ক্লোজ হয়ে আছে। তো 0 কন্ডিশনে এটা কি হয়েছে দেখেন, আমাদের সিটা 1 অবস্থায় আছে। আমাদের লজিক কিন্তু এটাই বলতেছে যে এ অর্থাৎ ইনপুটটা যদি 0 হয় আউটপুট হবে 1। দেখেন ইনপুট 0 আউটপুট 1। ইনপুট যদি আমরা এখন 1 করি, অর্থাৎ এটাকে যদি অন করি, দেখেন ইনপুট 1 করলাম, আউটপুট কি হয়েছে এখন 0। আমাদের কন্ডিশন কিন্তু এটাই, ইনপুট যদি 1 করি আউটপুট কি হবে 0 হবে। তো আমরা আমাদের দ্বিতীয় গেটটিও আমরা কমপ্লিট করে ফেললাম। আমরা এখন এন্ড গেটটা দেখব। এন্ড মানে কি, আমরা কি জানি, এন্ড মানে হচ্ছে কি, এবং দুইটা ইনপুট থাকবে। তো আউটপুটটাকে হাই পাওয়ার জন্য আপনাকে এই দুইটা ইনপুটই অন থাকতে হবে, এটা এবং এটা, এই দুইটাই যদি 1 হয় তখন গিয়ে আপনি কি পাবেন, আউটপুটটা অন পাবেন, অর্থাৎ 1 পাবেন। আমাদের দুইটা ইনপুট এ এবং বি। এখন আমাদেরকে মানে এমন ভাবে লিখতে হবে যে এ যদি 0 হয়, বি যদি 0 হয়, ওই কন্ডিশনে সিও কি থাকতে হবে, 0 থাকতে হবে। তাহলে এখন আমরা এটা কিভাবে করব, আমরা নরমালি ওপেন রাখি, এ 0 আছে, এখন আমাদের কি করতে হবে, আরেকটা নিতে হবে, সেটা কি বি নিতে হবে। ওকে আমরা নিলাম LDX1, আরেকটা ইনপুট আমরা নিলাম, এটা কি আমাদের, এটা হচ্ছে বি। A0 B0 দুইটাই 0, তখন কি থাকতে হবে, সি 0 থাকতে হবে। দেখেন অনলাইন করলাম, রান মোডে আছে। তো এটা যেহেতু আগে 1 করেছিলাম এই জন্য 1 অবস্থায় আছে, এটাকে আমরা আবার সেট অফ করে 0 করে দিই। এখন এই সবগুলো 0 কন্ডিশনে আছে। এক্স কোথায় আছে, যে দেখেন অফ করা মানে 0 করা আর কি, সিমুলেশন দিয়ে আপনি অফ করা মানে হচ্ছে সিগন্যালটাকে সরায় নেওয়া। এটাও অফ আছে, এটাও অফ আছে, জাস্ট আমি দেখানোর জন্য আরেকবার করে দিলাম। তো এটাও 0, এটাও 0, তাহলে সি কি আছে, 0 আছে। এই যে দেখেন A0 B0, সি কি থাকবে, 0 থাকবে। আবার A0 কিন্তু B1 মানে বির সিগন্যালটা 1 হয়েছে, তবুও আপনার সিটা কি থাকবে, আউটপুটটা 0ই থাকবে। A0 বিটাকে কি করব আমরা 1 করি, তখন কি থাকবে, সিটা 0 থাকবে। এই যে সি 0 আছে, ওকে ফাইন। এখন কি A1 করব কিন্তু B0, তখন কি হয়, বিটাকে 0 করি, B0 থাকবে, শুধু A1 থাকবে, এ থাকলো 1। দেখেন A1 কিন্তু B0, তখনও কি সিটা 0ই থাকবে, লজিকের ট্রুথ টেবিল এটাই বলতেছে। আচ্ছা এরপরে কি A1 আবার BO1, তখন কি শুধুমাত্র আউটপুটটা 1 হবে। আমরা এই লজিকটা দেখি, A1 আছে, বিটাকে আমরা 1 করি, ওকে, A1 B1, একমাত্র তখন গিয়ে আমাদের সিটা আউটপুটটা 1 হয়েছে। এখন কথা হচ্ছে এই এ বিটা কি, এই এ বি যে কোনো কিছু হইতে পারে, আপনি একটা সিলেক্টর সুইচ দিয়ে বানাইতে পারেন, আপনি আপনার ইনপুটে পুশ সুইচ রাখতে পারেন, আপনি কোনো সেন্সর রাখতে পারেন, যে কোনো কিছু রাখতে পারেন। এখানে ডিজিটাল সিগন্যালের মধ্যে দুইটা কন্ডিশন, 0 অথবা 1, সিগন্যাল আছে নাকি সিগন্যাল নাই। এখন এই সিগন্যালটা পিএলসির ইনপুটে দেওয়ার জন্য আপনি আপনার যে কোনো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ফিল্ড ডিভাইসগুলো ব্যবহার করবেন। এখানে মেইন ব্যাপার হচ্ছে পিএলসিতে সিগন্যাল আসা আর না আসা, অর্থাৎ 0 অথবা 1। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি ইনশাল্লাহ
অনেক দ্রুত অ্যাডভান্স জিনিসগুলো ধরতে পারবেন। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। আর যদি এরপরেও প্রবলেম হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন। যে কোনোভাবে আপনাদেরকে আমি অবশ্যই চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমরা দেখব হচ্ছে অর। অর এর মেইন বিষয়টা কি? অর হচ্ছে অর মানে আমরা কি জানি? অথবা, এ অথবা বি, এর দুইটার একটাও যদি অন হয় তাহলে আউটপুটটা কি হবে? অন হবে। তাহলে কি প্রথম লজিকটা A0 B0, সি কি থাকবে? 0 থাকবে। ফাইন, চলেন আমরা এই লজিকটা তৈরি করি। অফলাইন মোডে গেলাম, এ হচ্ছে বি। আচ্ছা, এখন আমরা অনলাইন মোডে যাই। আমাদের দুইটা যেহেতু আগে আমরা 1 করে রেখেছিলাম, এই জন্য 1 আছে। দুইটাকে আমরা আগে 0 করি। ওকে ফাইন, আমরা 0 করে দিলাম। তাহলে কি A0 B0, তখন কি সিও কি 0। এই যে দেখেন A0 B0 C0। আবার A0 B1, তখন গিয়ে সি কি হবে? 1 হবে। ফাইন, A0 বিটাকে আমরা কি করলাম? 1 করলাম। সি কি 1। আচ্ছা, এরপরে কি? কিন্তু B0 A1, তখনও কি আউটপুট 1। ফাইন, আমরা এটা করি। বি কে আমরা 0 করি, শুধু এ কে 1 করি। শুধু এ কে যদি 1 করি তখনও কি সি 1। এরপরে কি? এরপরে হচ্ছে A01 B01, তাহলে কি সিটা তখনও 1। ওকে, A1 আছে, বিটাকেও আমরা 1 করি, করলাম 1, তখনও কি সি 1। ফাইন, এরপরে আমরা যাব হচ্ছে এক্সক্লুসিভ অর। আচ্ছা, এক্সক্লুসিভ অরটা কি? অর আর এক্সক্লুসিভ অরের একটা পার্থক্য আছে। শুধু অরের মধ্যে কি হয়? এ অথবা বি, এই দুইটা যখন 1 তখন তো 1 হচ্ছেই, তার সাথে এই দুইটাই যখন একই সাথে 1 হচ্ছে তখনও 1 হচ্ছে। কারণ এ অথবা এটা দুইটার একটা হইছে। ওকে ফাইন, একটা তো হইছে, এ হইছে 1 হইছে, B1 হয় নাই তা তো না। আবার B1 হইছে, A1 হয় নাই তা তো না। সুতরাং সে তার লজিক কিন্তু পেয়ে গেছে যে এ অথবা বি দুইটার একটা যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। সে তার লজিক কিন্তু ফুল হয়েছে, এই জন্য 1 হয়েছে। কিন্তু এক্সক্লুসিভ অর বলতেছে যে না, যে এ অথবা বি এই দুইটার একটা যদি 1 হয় তখনই কেবলমাত্র আউটপুটটা 1 হবে। দুইটা একসাথে যদি 1 হয় তখন 1 হওয়া যাবে না। আচ্ছা, এই ছিল আমাদের অরের লজিক। কি? x0 যদি অন হয় অথবা x1, অর্থাৎ a অথবা b দুইটার একটাও যদি অন হয় c1 হবে। দুইটা একই সাথে অন হইলেও কি হচ্ছে? c1 হচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে অফলাইন মোডে যাই। দেখেন এইখানে আমরা নিব হচ্ছে x1। এই যে আমি যে নরমালি ওপেন নিয়েছি, এটার উপরে দুইবার ক্লিক করব, লেফট ক্লিক দুইবার করব, করলেই অপশনগুলো আসবে। এই দুইটা আমরা পরে দেখবো, রাইজিং ইজ আর ফলিং ইজ, এই দুইটা কি। আপাতত আমরা নরমালি ওপেন আর নরমালি ক্লোজ দেখি। এই হচ্ছে এখন নরমালি ওপেন আছে, এখানে দিয়ে দিলে নরমালি ক্লোজ হয়ে গেল। এটা আমরা হচ্ছে এই যে প্যারালালি যে আমরা নিয়েছি, এখানেও আমরা নিব হচ্ছে এই যে x0 নরমালি ক্লোজ। তাহলে এটা সিলেক্ট করলাম। এখানে আনার পরে আমি একটা এই যে দেখেন একটা অ্যারো চিহ্ন দেখিয়েছি, খেয়াল করেন, ওই যে তীর চিহ্ন দেখাইছি। এটা যখন আসবে, এটা যখন এইভাবে থাকবে তখন হচ্ছে বোঝাচ্ছে যে এই পাশে সিরিজে বসবে। আবার যদি আপনি যে এখানে আনেন, দেখেন এখন দেখাচ্ছে এটা যে এই যে দেখেন প্যারালাল চিহ্ন দেখাচ্ছে, এটা হচ্ছে প্যারালালে বসবে। তো আমাদের তো প্যারালালে না, আমাদের হচ্ছে এটা সিরিজে নেওয়া দরকার। আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখন এটাকে নরমালি ক্লোজ করব। কার? এটা হচ্ছে x0 নরমালি ক্লোজ। এটা হচ্ছে আমি যে এখান থেকে নিলাম, এখান থেকে সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করা ছাড়াও নিতে পারেন। সেটা কিভাবে? এখানে আমরা কি চাচ্ছি যে এটার সাথে সিরিজে বসবে, তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা লিখবো হচ্ছে এন্ড। এন্ড লিখলে এটা হচ্ছে সিরিজে বসবে। এন্ড আমরা কার নিব, কাকে নিব? x0 কে নিব, নিলাম x0। দেখেন যে এখানে এটার পাশে বসে গেছে সিরিজে। এটার আমরা কি নিব? নরমালি ক্লোজ কন্টাক্ট। আচ্ছা, এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি কি হবে? দেখেন এখন এই সবগুলো হচ্ছে 0 কন্ডিশনে আছে। এই যে দেখেন x0টাও 0 কন্ডিশনে আছে, x1টাও 0তে আছে, মানে বন্ধ আছে, কোনো সিগন্যাল নাই।
এখানে নীল দেখাচ্ছে কেন? কারণ এটা হচ্ছে x1 এর নরমালি ক্লোজ কন্টাক্ট, মানে এই প্রান্তর সাথে এই প্রান্ত কানেক্টেড আছে এখন, এই জন্য এরকম দেখাচ্ছে। দ্যাটস ইট। এখানে কোনো পাওয়ার টাওয়ার বা কিছু কিন্তু নাই, জাস্ট এটার সাথে এটা নরমালি ক্লোজ অবস্থায় আছে, এই জন্য এই কালারটা এরকম দেখাচ্ছে। ফাইন, তাহলে আমাদের কন্ডিশনটা কি? এক্সক্লুসিভ অরের এ যদি 0 হয়, বি যদি 0 হয়, সি 0 হবে। ওকে ফাইন, এখন সেটাই আছে আমাদের, এ ও 0, বি ও 0, এই জন্য সি কি আছে? 0 আছে। এরপরের কন্ডিশনটা কি? এ যদি 1 হয়, বি যদি 1 হয়, দুই অবস্থাতেই কি হবে? সিটা 0 হবে। আচ্ছা, এটা আমরা শেষে দেখতেছি, তার আগে এই দুইটা দেখে নিই। এ যদি 1 হয়, বি যদি 0 হয়, তাহলে কি হবে? সিটা 1 হবে। এটাকে 1 করি, বি তো 0 আছেই, তাহলে কি হবে? সিটা 1 হবে। দেখেন সি 1 হয়েছে। এরপরেরটা কি? যে না, এ 0 কিন্তু বি 1, তখন কি হবে? তখনও আউটপুটটা 1 থাকবে। এটাকে 0 করলাম, বি কে 1 করি, ফাইন, বি কে 1 করলাম। এখন কি হইলো? আমাদের সিটা 1 হয়েছে। এ কিন্তু 0 আছে, বি 1 হয়েছে, তাহলে কি হয়েছে? সিটা 1 হয়েছে। এটাই তো লজিক। এখন আমাদের যে কন্ডিশনটা, যে প্রবলেমটা ওইখানে আমরা করতে পারতাম না, সেটা হচ্ছে শুধু অর দিয়ে করলে আপনার দুইটাই যদি 1 হইতো তখনও কিন্তু 1 থাকতো। প্রোগ্রামটা এইভাবে করার পরে কি হচ্ছে? আমি যদি দেখেন বি 1 আছে, এখন যদি আমি এটাকেও 1 করে দেই, দেখেন আমার আউটপুট কিন্তু 1 থাকতেছে না। এ 1, বি 1, কিন্তু এখন কি? আউটপুট 0 হয়ে গেছে। তো আমাদের কন্ডিশন তো এটাই, এ 1, বি 1, কিন্তু আউটপুট 0ই থাকবে, আউটপুট কি 1 হবে না। এখন আমরা চলে আসি হচ্ছে নেক্সট, এন্ড লজিকের সম্পূর্ণ বিপরীত লজিক হচ্ছে ন্যান্ড। বিপরীতটা কেমন? এন্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইয়েস বাচক লজিক, অর্থাৎ এই এন্ডের কন্ডিশন যদি ট্রু হয় তখন কি আউটপুট ট্রু হবে। দেখেন এন্ডের কন্ডিশন যখন ট্রু হয়েছে, ট্রু মানে 1, তখনই শুধুমাত্র আউটপুটটা 1 হয়েছে, আউটপুট ট্রু হয়েছে। এছাড়া অন্য কোনো সময় কিন্তু আউটপুট ট্রু হয় নাই, অলওয়েজ আউটপুট ফলস। আর ন্যান্ড হচ্ছে নট এন্ড, মানে এন্ড হইতে পারবে না। এন্ড যদি হয় তখন আউটপুটটা আর 1 থাকবে না। সেটা কিরকম? তো এটা ছিল হচ্ছে আমাদের এন্ড এর প্রোগ্রাম। ন্যান্ড গেটের প্রোগ্রামটা হবে এইরকম। এটাকে সিমুলেট করি। সব এখন 0 অবস্থায় আছে, নর্মালি ক্লোজ যেহেতু, এই জন্য ওই যে এটা দেখাচ্ছে। তো 0 অবস্থায় আছে, তাহলে কি হচ্ছে? এদিক দিয়ে ইলেকট্রিসিটিটা ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে। ফাইনালি আমাদের সি আউটপুট যেটা, এটা 1 আছে। তো আমাদের লজিক কি বলতেছে? এ 0, বিও 0, তখন কি? সিটা 1। এখন কি হবে? এ 0 কিন্তু বি 1, তখনও কি? সি 1। তো আমরা এ 0 রেখে বিটাকে 1 করি, বিটাকে আমরা 1 করি। দেখেন তখনও কি? সি 1। এখন কি বলতেছে? যে এ 1 কিন্তু বি 0, তখনও আউটপুট 1 থাকবে। তো আমরা এটাকে 1 করি, এ কে 1 করলাম। দেখেন এখনো কিন্তু সিটা 1 অবস্থায় আছে। দেখেন দুইটি যখন যদি 1 হয় তখন কি একমাত্র সিটা বন্ধ হবে, সিটা 0 হবে। দেখেন আমাদের লজিক কিন্তু তাই বলতেছে, একমাত্র দুইটাই যদি 1 হয়, এ অথবা বি, তখন গিয়ে আউটপুটটা 0 হবে। তো এখন হচ্ছে আমরা দেখব নট, মানে নট অর, অর হতে পারবে না। অর ছাড়া বাকি কন্ডিশনে 1, অর যদি হয়, অর্থাৎ এটা এ অথবা বি এর কোনো একটা যদি 1 থাকে, আউটপুট 0 হয়ে যাবে। যদি অর না হয় তখন শুধুমাত্র 1 থাকবে। আর এই লজিকটা আমরা এখন আমাদের পিএলসি তে করব। এ আর বি দুটাকে আমরা সিরিজে রাখবো এবং এটাকে কি করে দিব? নরমালি ক্লোজ করে দিব। তাহলে কি হবে? চলেন আমরা যদি সিমুলেশন করি, দেখেন তো আমাদের নরের কন্ডিশন কি? যদি এ 0 অথবা বি 0 হয় তখন শুধুমাত্র সিটা 1 হবে। এ 0 আছে, বি 0 আছে, সি কি হয়েছে? 1 আছে। এখন আমরা কি করলাম? এটাকে 1 করে দিলাম। দেখেন সি কিন্তু 0 হয়ে গেছে। আবার এ 0 কিন্তু বি 1, তখনও কি? আউটপুট 0। এ 0, এটাকে আমরা 0 করি, বিটাকে 1 করি, দেখেন তখনও কি? আউটপুট 0। এরপরে কি? এ 1 আবার বিও 1, তখন কি? আউটপুট তখনও 0। বি 1 আছে, এটাকেও আমরা 1 করি,
তখনও কি আউটপুট 0। একমাত্র যদি A0 এবং B0 দুইটাই 0 হয় তখনই শুধুমাত্র আউটপুটটা অন হবে। A0 বিটাকে আমরা অফ করে দিই, 0 করে দিই, তখনই শুধুমাত্র সিটা 1 হয়েছে। এই হচ্ছে আমাদের লজিক। একমাত্র A0 B0 তখনই শুধুমাত্র আউটপুটটা 1। এরপরেটা কি আমাদের এক্সক্লুসিভ নর, মানে এক্সক্লুসিভ অর হতে পারবে না। যদি এক্সক্লুসিভ অর হয় সেই কন্ডিশনে আউটপুটটা 0 হয়ে যাবে। শুধুমাত্র এক্সক্লুসিভ অর যদি মানে যতক্ষণ না হবে তখন আউটপুটটা অন হবে। এখানে আমরা কন্ডিশন পাচ্ছি কয়টা? শুধু 1 হবে কখন? যখন দুইটাই 0, আবার যখন দুইটাই 1, বাকি সব কন্ডিশনে কি 0। তো এটা আমরা কিভাবে করব? এই জন্য আমরা যেটা করব, এখানে আমরা নরমালি ক্লোজ নিব কার x1, এরপর এখানে আমরা নিব হচ্ছে x0, এটা কি নরমালি ওপেন। এখানেও আমরা নিব একটা নরমালি ওপেন কার x1। এখন কি হবে যদি আমরা অনলাইন করি, দুইটাকেই 0 করে দিই, দেখেন x0 x1 দুইটাই কি অবস্থায় আছে? 0 অবস্থায় আছে। এজন্য আমাদের সিটা কি 1। আমাদের লজিক কি বলতেছে? দুইটাই 0, সি কি 1। এরপরে হচ্ছে A1 কিন্তু B0, তখন কি আউটপুট 0। A1 করব আমরা, এখন এটাকে 1 করব, অন করলাম, দেখেন আউটপুট 0। এরপরে কি B1, A0 থাকবে, এটাকে 0 করি, B1 কিন্তু আউটপুট কিন্তু 0, শুধুমাত্র B1 আউটপুট 0। এখন হচ্ছে A এবং B দুইটাই 1, তখন গিয়েও আউটপুট 1। A এবং B, এখন কি আমাদের B, যে বিটাকে অন আছে, এখন এটাকেও আমরা অন করে দিব, দেখেন A1 B1, তখন গিয়ে সিটা 1। তো এই ছিল হচ্ছে আমাদের এক্সক্লুসিভ নর। এখন আপনার মনে যে প্রশ্নটা আসতে পারে যে কখন কিভাবে হবে, হ্যাঁ এটা আমি মানে কখন কেমন হবে এটা আমি কিভাবে মনে রাখবো, এটা আমি কিভাবে বুঝবো, আমি কি মুখস্থ করব? না, মোটেও তা না। আপনি এটা আসলে মুখস্থ করা সম্ভব না। আপনি কখন কিরকম হবে এটা বোঝার জন্য, ধরেন এই হচ্ছে আমার একটা ওয়্যার, এটা হচ্ছে লাইন, আর এই হচ্ছে একটা ওয়্যার, এটা হচ্ছে নিউট্রাল। এখন এখানে একটা বাতি জ্বালানোর জন্য স্বাভাবিকভাবে আমরা যদি একটা বাতি ধরি, কি করতে হবে? এটা দিতে হবে নিউট্রালে। এভাবে যদি আমরা কানেকশনটা করতে পারি তাহলে কি হবে? বাতিটা জ্বলে উঠবে। এটা যদি হয় তার মানে কি, এখন এটাকে বন্ধ বা চালু এই দুইটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? যে এই জায়গাটাতে, এই পথটাতে আমাদেরকে যদি আমরা এই সংযোগটাকে বিচ্ছিন্ন করে দিই তাহলে কি হচ্ছে? বাতিটা বন্ধ হচ্ছে। আবার যদি সংযোগটাকে সচল করে দিই তাহলে কি হচ্ছে? বাতিটা চালু হচ্ছে। তো এই কাজটাই মূলত হচ্ছে আপনার এই প্রোগ্রামের মধ্যে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে বাতিটা, এই যে এটা হচ্ছে বাতিটা, এই হচ্ছে পুরো পথ। এই তার থেকে এই যে ওয়্যারটা, এখানে হচ্ছে ইলেকট্রিসিটি আছে মনে করেন, এখান দিয়ে আসছে। এই এই যে বাতিটা আছে, আউটপুটটা আছে, এই পর্যন্ত ইলেকট্রিসিটি আসার যে পথটা, এই পথটাকে কখনো খুলে দিবেন অর্থাৎ ওপেন করে দিবেন, কখনো ক্লোজ করে দিবেন, এটাই আপনার কাজ। নিউট্রাল আমি যেটা দিয়েছি যে প্রোগ্রামের মধ্যে, এখানে তো নিউট্রালটা নাই। হ্যাঁ, এটা প্রথম দিকে একটু কনফিউশন হবে। দেখেন এটা হচ্ছে যেহেতু নিউট্রাল অলওয়েজ থাকে, এটা লাগবেই, এই জন্য ভিজুয়ালাইজেশন বা বোঝার সুবিধার জন্য নিউট্রালটাকে ইগনোর করা হয়, মানে ধরে নেওয়া হয় যেটা এখানে আছে। আপনি মনে করবেন নিউট্রাল আছে, নিউট্রাল দরকার নাই এখানে। আপনি জাস্ট লাইনটা দিয়ে সুইচিং হচ্ছে, শুধুমাত্র লাইনটাকে এই আউটপুট পর্যন্ত পৌঁছানো আর না পৌঁছানো, এই দুইটাই কন্ডিশন। এই কন্ডিশনটা ফিল করার জন্য আপনি আপনার কখনো নর্মালি ওপেন কন্টাক্ট ইউজ করবেন, কখনো ক্লোজ ইউজ করবেন। এখন এটা কিভাবে হবে, আমি এখানে একটা আউটপুট আগে দিলাম,
ধরেন এটা আমার y0। এখন এই y0-কে 1 করার জন্য আমাকে কি করতে হবে, এই জায়গাটা থেকে ইলেকট্রিসিটি y0 পর্যন্ত আনতে হবে। আমি এখানে যদি ওপেন কন্ট্যাক্ট নিই, তার মানে কি হবে যে স্বাভাবিকভাবে এটা 1 থাকবে না, এখন এটা ওপেন থাকবে। যদি আমি এইখানে সিগন্যাল দেই তখন গিয়ে 1 হবে। x0 যদি আমি এটা ধরি, x0-তে যদি আমি সিগন্যাল দেই তখন গিয়ে y0 1 হবে। কিভাবে অন হবে, তখন এই ওপেনটা ক্লোজ হবে, ক্লোজ হলে দিক দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হবে। আবার যদি সরিয়ে নিই তখন আবার ওপেন অবস্থায় থাকবে, তখন ইলেকট্রিসিটি যাবে না। এখন আপনি যদি চান যে না, আমি চাই যে নট অবস্থা, যখন নট গেটটা আমরা যেটা করলাম, যে যখন আমি সিগন্যাল দিব না, জিরো কন্ডিশন, তখন যেন যায়, তাহলে আপনার কি করতে হবে, আপনাকে নিতে হবে একটা ক্লোজ কন্ট্যাক্ট। তখন আর ওপেন কন্ট্যাক্ট না, ক্লোজ কন্ট্যাক্ট মানে কি, আপনি যদি সিগন্যাল না দেন, নর্মালি ক্লোজ, তার মানে কি, ততক্ষণ এটা এই দিক দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতেছে, নর্মালি ক্লোজ অবস্থায় আছে, বাতি জ্বলতেছে, আউটপুট 1 হয়ে থাকবে। যখন আপনি সিগন্যাল দিবেন তখন গিয়ে হচ্ছে নর্মালি ক্লোজ, যেহেতু যদি আপনি সিগন্যাল দেন তখন তো নর্মালি ক্লোজটা ক্লোজ থাকতেছে না, কারণ নর্মাল অবস্থা তো নাই, তখন সেটা কি হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে না। তো যখনই আপনি সিগন্যাল দিবেন তখন সেটা ওপেন হয়ে যাচ্ছে, আর ওপেন হওয়ার কারণে এটা জ্বলতেছে না। এটাই হচ্ছে লজিক। এভাবে ধীরে ধীরে আপনি প্র্যাকটিস করলে এই লজিক কিভাবে তৈরি হয়, কখন নর্মালি ক্লোজ ইউজ করবেন, কখন ওপেন ইউজ করবেন, এটা ধীরে ধীরে আপনি শিখে যাবেন। আমরা সামনে আরো অনেক প্রোগ্রাম করব। আজকে আমরা লজিক গেটগুলো দেখলাম, আমরা সামনে এরকম তারপরে রিয়েল লাইফের অনেক প্রোগ্রাম আমরা করব, যে একটা বাতি কিভাবে কন্ট্রোল করা যায়, একটা মোটর কিভাবে কন্ট্রোল করা যায়, স্টার ডেল্টা কিভাবে করতে হয়, এই প্রত্যেকটা টপিক আমরা ধীরে ধীরে দেখব। তো আশা করা যায় আপনি যদি নিয়মিত আমাদের সাথে থাকেন, প্রত্যেকটা ক্লাস দেখেন এবং নিজে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনিও লজিক তৈরি করতে পারবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।